ধীরেন সে কথা বলা চলে না, তবে ব্রেইন ক্যাপাসিটি কম সেটা বলা চলে। শ্রী জীবনকৃষ্ণ, আমি আরও ফাইনার ফর্মে যাচ্ছি। দেখ, ঠাকুর বললেন মায়ের প্রসাদ হবে তবে খাবেন। তারপর অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ হিজ লাইফ ঠাকুর বললেন প্রসাদ খাওয়া উঠে গেল। তাহলে সারা জীবন তিনি কি করে গেছেন বল? মিথ্যাচার করে এসেছেন, আর এই মিথ্যাচারের অন্ন খেয়ে এসেছেন। ধীরেন, কিন্তু তিনি আচার্যগিরি অনেক পরে করেছেন। শ্রী জীবনকৃষ্ণ, তাঁরই কথা, যেদিন পেয়ারা খায় সেই দিনে কি পেটের অসুখ করে? শাস্ত্র বল, বেদ বল, বেদান্ত বল, কিছুতেই তিনি নাই। আর নেগেটিভ অ্যাসপেক্ট কেন? পজিটিভ কই? তিনি কোথায়? তিনি কি মন্দিরে, না হিমালয়ের চূড়ায়, না সাগরের মাঝে? কোথায় তিনি? ধীরেন হাস্য সহকারে, খেটে খুঁটে যদি কেউ কিছু পায় অপরে তা অমনি পেয়ে যাবে। শ্রী জীবনকৃষ্ণ, তাহলে তাঁর জীবত্ব রয়েছে। ধীরেন, তা তো একটু রয়েছে। সে তো তিনি নিজেই বলে গেছেন, আমি খাবো, থাকবো, বাহ্যে যাব, ওইটুকু মাত্র জীবত্ব। শ্রী জীবনকৃষ্ণ, না, ও না, আমি অরিজিনাল ইস্যুতেই থাকবো। শাস্ত্র বল, বেদ বল, বেদান্ত বল, কিছুতেই তিনি নেই। তবে আছেন কোথায় তিনি বল? ধীরেন, এই দেহেতেই আছেন। শ্রী জীবনকৃষ্ণ, আর সেই ঠাকুরের তিনি নয়, আমি, অর্থাৎ জীবন্ত মানুষ আছে। বাবা, আমায় তোরা একটু বাইরে যেতে দিবি? আচ্ছা, এই যে এত বড় আলোচনাটা চললো, মেন ইস্যু কি ছিল? যে ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়িতে পুরোহিতের পদে ছিলেন এবং পরে তিনি তা থেকে অবসর পান, মানে মথুরবাবু তাকে অবসর দেন এবং পেনশন দেন। সেখানেই তার থাকার জায়গা। কালীবাড়ির প্রসাদই তিনি খেতেন, কিন্তু পেটের অসুখ করাতে তারপরে সে প্রসাদ খাওয়া বন্ধ করে দেন। শ্রী শ্রী মা রান্না করে দিতেন তাকে। এইগুলো একটু পয়েন্ট করার বিষয়, যে কালীবাড়ির ভোগ তিনি কিন্তু খেতেন না, এবং তার কাছে যারা যেত তারাও কিন্তু কেউ ওই ঠাকুর বাড়ির প্রসাদ খেতেন না। তাদের প্রত্যেকেরই রান্না হতো। মাস্টারমশাই 21 দিন ছিলেন ঠাকুরের কাছে গিয়ে, ডিসেম্বর মাস একটা 83 না 82 সালের, মনে নেই আমার। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মাস্টারমশাই নিজে রান্না করে খাচ্ছেন। ঠাকুর তার জন্য দুধওয়ালাকে বলে দিয়েছেন, দুধের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি নিজে দুধ খাচ্ছেন, খাবার একটু সেদ্ধ ভাত করে খাচ্ছেন। ঠাকুর বলছেন নিজে সপাকে করে খাও, দেখবে কত ভালো লাগবে। তার মানে তিনি কিন্তু ঠাকুর বাড়ির অন্ন গ্রহণ করছেন না। এই জায়গাগুলো আমাদের একটু পরিষ্কার করতে হবে। কিন্তু তিনি ঠাকুর বাড়ির একটি ঘরে থাকেন, তার কাছে মেলা লোক আসে, প্রচুর লোক আসে, এবং তাতে যে দক্ষিণেশ্বরের কালীবাড়ির বিশেষ কোনো ইয়ে নেই, কি বলবো, বিশেষ কোনো উদ্দেশ্য নেই তাও তো নয়। এই এত লোক তো সব ভবতারিণীর কাছেও আসছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়ির মহিমাও তো প্রচার হচ্ছে, মহিমা তো বাড়ছে, ঠাকুরের জন্যই তো মহিমা। ঠাকুর না থাকলে ও দক্ষিণেশ্বরকে চিনতো কে? আমাদের বাড়ির সামনে গঙ্গার ধারে অজস্র কালী মন্দির আছে, ছোট ছোট। কোন কালী মন্দিরের কোন পুরোহিতকে আমরা চিনি বা জানি বা যাই? মহিমা নেই বলেই তো। তাহলে এই যে এইটা জানতে হবে। হ্যালো, পেতেন ঠাকুর, আর তার জন্য এই অবসর দিয়েছিলেন এবং পেনশন দিয়েছিলেন। তার ফলে কি হলো, ঠাকুরের খাওয়ার অসুবিধে হতো না। মা রান্না করতেন, শ্রী মা রান্না করে দিতেন। আর ঠাকুরের কাছে যেসব ভক্ত আসতেন তারাও কিন্তু কালীবাড়ির প্রসাদ খেতেন না। এই যে মাস্টারমশাই তার কাছে 20-21 দিন ছিলেন, তিনি কিন্তু নিজে সপাকে করে খেতেন। ঠাকুর দুধের ব্যবস্থা করে দিয়েছিলেন, অর্থাৎ আর বলেছিলেন যে সপাকে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে, বেশ একটা শুদ্ধ ভাব আসবে। অর্থাৎ এই প্রসাদ গ্রহণটা ঠাকুর কিন্তু খুব পার্টিকুলার ছিলেন এই বিষয়ে, কাউকে সেইভাবে তিনি
গ্রহণ করতে বলেনও নি, নিজে তো খেতেনও না। হ্যাঁ, এইবার আমরা কি দেখছি, ভক্তরা যেতেন, ভক্তদের টাকাতেই ভক্ত সেবা হয়ে যেত। আর ঠাকুরের 5 টাকার পেনশন ছিলই, তা থেকে তাঁর বাজার দোকান খাওয়া দাওয়া চলতো, জাওলা মাছ আনিয়ে রাখা হতো। তাহলে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঠাকুর ওখানে আশ্রয় ছিলেন, ঠিক কথা, কিন্তু ঠাকুর কালীবাড়ির অন্ন গ্রহণ করেননি। কালীবাড়ির অন্ন তিনি সেইভাবে রোজ একবারে খাচ্ছেন না, গ্রহণ করেননি। এইবার যেটা জীবন কৃষ্ণের কথা, জীবন কৃষ্ণের একটা আক্ষেপ, জীবন কৃষ্ণের একটা বড় আক্ষেপ। সেটা কি, ঠাকুর নেগেটিভ বলছেন, পজিটিভটা কেন বলছেন না? তিনি আচার্য, তিনি আমাদের শেষ অবতার, তার কাছ থেকে তো আমরা এটাই পাবো, তার কাছ থেকে তো আমরা এটাই পাবো যে তিনি আমাদের বলবেন, তিনি আমাদের বলবেন আসলটা কি। এখানে নেই, ওখানে নেই, সেখানে নেই, তাহলে আছেনটা কোথায়? এইটা তিনি জীবন কৃষ্ণ নিজেই বলছেন। তিনি নয়, থার্ড পার্সন নয়, একদম ফার্স্ট পার্সন। উত্তম পুরুষকে আমি তিনি বলবো কেন? উত্তম পুরুষ তো আমি, ব্যাকরণে উত্তম পুরুষ তো আমি, তাই তো? তাহলে আমি সেই অহম অস্মি, এইটা ঠাকুর বলেননি, বলতে পারেননি। সেটা উনি বলছেন বাধা। সেই সময়ের সমাজ, ঠাকুরের কালীবাড়ির পদ, মানে একটা ধর্মের বিশেষ, মানে ধর্মের আবার বিশেষ সেক্টের তিনি পুরোহিত, সুতরাং এই ধরনের সংস্কারগুলো তার মাথাতে কাজ করেছে। এখানে কোনো অপরাধ নেই, কিন্তু তার কাজ ছিল এটা। এই কাজটা করতে গিয়ে তার যেটা হয়েছে সেটাই, এই সমস্ত সংস্কার তার মাথায় অ্যাকশন করেছে। তার ফলে তিনি অহমস্মি কথাটা বলতে পারেননি। আবার এটাও তো হতে পারে তিনি উজ্জ্ব রেখে গেছেন, বাকিরা যা বুঝবে বুঝবে। বিবেকানন্দ বুঝলেন কি করে? বিবেকানন্দ তো বলেছেন, স্বামীজি তো বললেন, তিনি কি করে বললেন? মুক্ত হলো, সেলটা মুক্ত হলো কিন্তু ঠাকুর থাকাকালেই। হ্যাঁ, তারপর পড়ো। সকলে যতটুকু সম্ভব সংকুচিত হয়ে একটু করে সংকীর্ণ পথ দিতে সক্ষম হলো। শ্রীজীবনকৃষ্ণ একটু কুঁজো হয়ে আপন দক্ষিণ বাহুটি অগ্রে প্রসারিত করে ধীরে ধীরে ঘর থেকে বার হয়ে গেলেন। যেতে যেতে পাঠকের উদ্দেশ্যে বলে গেলেন, তুই পড়, আমি আসছি। বাইরে থেকে ঘুরে এসে শ্রীজীবনকৃষ্ণ বললেন, ওই বইটা দে তো। মৃত্যুঞ্জয়বাবু বইখানি শ্রীহস্তে প্রদান করলেন। বইখানির পাতা উল্টাতে উল্টাতে বললেন, এই ভদ্রলোক আমাদেরই তন্ত্র পড়ে এই বই লিখেছে। সকলেই উদ্গ্রীব বইখানি কি জানবার জন্যে। উনি নিজেই বইটির নাম বললেন, দ্য সার্পেন্ট পাওয়ার, বাই অথর অ্যাভলন জাস্টিস উড্রোভ। 259 পৃষ্ঠাটি খুলে ধীরেনবাবুকে উদ্দেশ্য করে বললেন, এইটা পড় দেখি। আর তোকে একটা কথা জিজ্ঞাসা করি, চিৎ স্বরূপ ভাব এর মানে কি? ধীরেনবাবুকে অনেকক্ষণ চুপ করে থাকতে দেখে শ্রীজীবনকৃষ্ণ বললেন, কাল তুই আসিসনি, কাল আমাদের এই নিয়ে খুব কথা হয়েছে। জাহাঙ্গীর সাহেব শ্রীজীবনকৃষ্ণের কাছে বসেছিলেন। গরম বোধ হওয়ায় হাত পাখার হাওয়া খাচ্ছেন। জাহাঙ্গীর সাহেবকে বললেন, একটু জোরে জোরে হাওয়া কর, ধীরেনের গায়ে একটু হাওয়া লাগুক। তারপর সহাস্যে বললেন, পৃথিবীতে এমন একটা ফ্যাসাদে লোক আর নেই, কি বল? ধীরেন, চিৎ স্বরূপ ভাব কথার অর্থ গডস লাইট। শ্রীজীবনকৃষ্ণ, আর কিছু মনে করতে পারিস? আমি সৎ চিৎ আনন্দের কি ব্যাখ্যা দিয়েছি? সৎ হচ্ছে অস্থি দেহ ব্যাপ্তি, চিৎ অর্থাৎ যোগ আশ্রয় করে শেষে সহস্রারে গিয়ে আনন্দরূপে ফুটে উঠল। আগে আগে যখন লোক আসতো তাদের আমি কি বলতাম? ভগবানকে চাস? সে তোর দেহেতে, সেখানে রূপ ধারণ করে ফুটে উঠে তোর সাধন যা করাবার তিনি করবেন। তারপর সেই লোকটি আমায় দেখত। ধীরেন, আপনি চিৎ স্বরূপ তাই দেখে আছে। শ্রীজীবনকৃষ্ণ, তারপর দেখ মহাভাব কেমন ধরেছে, কি সুন্দর মহাভাবের ব্যাখ্যা দিচ্ছে।
জব করতে করতে ইমমোবিলাইজড অ্যান্ড স্পিচলেস কন্ডিশনকে মহাভাব বলে। আর ঠাকুর আমায় বলছেন জীবের ভাব পর্যন্ত নিত্যসিদ্ধর ঈশ্বরকোটির মহাভাব, যেন সেটা একটা মস্ত বড় জিনিস। ধীরেন, আমি একটা বইয়ে পড়েছি বহুদক কুটিচক হংস পরমহংস। সেখানে পরমহংসের কথায় লিখেছে সে গৃহস্থের কোনো কাজ করে না। এখানে আসার পর এর অর্থ বুঝলাম। পরমহংস গৃহস্থের কোনো কাজ করে না মানে সে দেহেতে নেই, সে জগৎব্যাপী হয়ে আছে। অতএব এই পর্যন্ত কেউ পরমহংস হননি। একটাই কথা অনেকবার মানে অনেক বড় করে বলা হয়েছে, তো এখনো চলছে সেটা। তবু আমি মাঝখানে একটু বলে নিই। এই যে তন্ত্র পড়ে এই ভদ্রলোক দ্য সার্পেন্ট পাওয়ার লিখেছেন জাস্টিস উড্রফের, এইটা একটা খুব অদ্ভুত ব্যাপার। উড্রফ ছিলেন, এদেশে ছিলেন কিছুদিন, ফিরে গিয়ে বইটি লিখেছিলেন। তো তন্ত্র পড়ে কি করে লিখবেন? আমরা তো চিরকাল জানি তন্ত্র সাধনা করতো মানুষ, তাই না? কঠিন সাধনা, সে যাই হোক, যেমনই হোক না কেন। ঠাকুর বলেছেন পায়খানার মধ্যে, পায়খানার দ্বারের ভেতর দিয়ে ভেতর বাড়িতে ঢোকাম। আক্ষরিক অর্থে তাই, আক্ষরিক অর্থে তাই। তন্ত্রের শুরু বুঝছো দ্বার থেকে, ঠিক আছে? ধীরে 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 ভূমি পেরিয়ে সপ্তম ভূমিতে উঠছে। তাহলে সপ্তম ভূমিতে হয় না, ষষ্ঠ ভূমি পর্যন্ত। যাই হোক, এইটা তিনি আমাদের দেশে ওই শাস্ত্র পড়ে মানুষের কথা শুনে তবেই লিখেছেন। তার তো কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, থাকা সম্ভব নয়। হ্যাঁ, তাহলে দেখো, এটাকে বলে ইউরোপিয়ান ইন্টেলেকচুয়ালিজম। এ কথা সত্যি, ওদের ইন্টেলেকচুয়াল সেলফটা এত ডেভেলপড, এত ডেভেলপড। আমাদের হয়তো ডিভাইন সেলফ ডেভেলপ করে যাচ্ছে, বুঝতে পেরেছো? আমরা হয়তো কনসিয়াসনেসের দিক থেকে এগিয়ে গেলাম, আরো খানিকটা এগিয়ে গেলাম। ওই যে বলে না কোষ চাপা পড়ে থাকা, ওই ইন্টেলেকচুয়াল সেলফের কোষ আমাদের চাপা পড়ে আছে, একদম চাপা পড়ে গেছে। ওই ইন্টেলেকচুয়াল জিনিয়াস আমাদের নেই। এইবার উনি সেটা বই লিখেছেন এবং সেটা জীবনকৃষ্ণের ভীষণ অদ্ভুত লেগেছে যে এটা কি। এই ওখানে চিৎস্বরূপ ভাবও জিজ্ঞেস করেছেন। কেন ধীরেন্দ্রকেই কেন জিজ্ঞেস করলেন? ওই যে প্রচুর পড়াশোনা করেন, বলছেন একটা বই পড়েছি। তো চিৎস্বরূপ ভাব, ধীরেন্দ্র বলছেন গডস লাইট। আর জীবনকৃষ্ণ বলছেন যে দেখ, আমি সচ্চিদানন্দের ব্যাখ্যা দিয়েছি, সৎ অস্থি। অস্থি কিন্তু দেহ ব্যাপ্ত হয়ে আছে, যা আছে অস্থি মানে আছে, কি আছে? প্রাণ, দেহ ব্যাপ্ত হয়ে আছে। সেইটে চিত অর্থাৎ যোগ আশ্রয় করে সহস্রারে আনন্দ রূপে ফুটে উঠছে। এবার কথা হচ্ছে আনন্দ রূপ আবার কি? সহস্রারে প্রাণকে দেখলে, প্রাণ শক্তি সংকলিত হয়ে সহস্রারে পৌঁছলে দেখে আনন্দ হয়। আত্মা সাক্ষাৎকারে প্রবল আনন্দ, ব্রহ্মানন্দ। এমনি তো নয়, মিথ্যে তো বলেনি কেউ। সে আনন্দ কি দেহেতে? আসলে আমরা আনন্দ বললে দেহকেই বুঝি, দেহের আনন্দকেই বুঝি। ওই ভেতরে যে কি আনন্দ হচ্ছে সেটা যার হয় সেই জানে। বলে না, ঠাকুর নিজেই বলছেন ঘি কেমন না ঘি যেমন। ঘি খাওয়ার যে আনন্দ, ব্রহ্মানন্দ, কেমন না যেমন তেমন, তাকে মুখে বোঝানো যাবে না, সত্যিই মুখে বোঝানো। এবং বেদান্ত বলছে আনন্দ রূপম অমৃতম যদ বিভাতি। তুমি আনন্দ রূপ অমৃত প্রকাশিত হয়েছ। তাহলে এই যে জিনিসটা, এটা উনি বলছেন, আমি তো বলেছি আগে। এইবার আমাদের মধ্যে, এবার সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষের কি? আমরা যখন দেখছি তখন আমাদের আনন্দ, আমরা রূপই দেখছি ভেতরে, স্বপ্নে দর্শনে রূপই দেখা হচ্ছে। সেই রূপ দেখে যে আনন্দ, স্বপ্নের আনন্দ আমরা ভাষায় বর্ণনা করতে পারি না। ওরে বাবা কি ভালো লাগলো, এইরকম দেখলাম, মানে হয়তো 2 সেকেন্ডের স্বপ্ন, কিন্তু বলছি 2 ঘন্টা ধরে, হয়তো বোঝাতে পারছি না বলে। এইটা উনি ধরিয়ে দিলেন, এইটুকু উনি ধরিয়ে দিলেন। এবার ধীরেন্দ্র বলছেন চিৎস্বরূপ আপনি, তাই দেখ। আবার জীবনকৃষ্ণ বলছেন দেখ, মহাভাবের কি দারুণ ব্যাখ্যা উনি দিয়েছেন, যে জব করতে করতে একদম ইমমবিলাইজড এন্ড স্পিচলেস একটা কন্ডিশন হচ্ছে, মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, শরীর একদম স্থির। একে বলা হচ্ছে মহাভাব। তো এইটা ওই ভদ্রলোক ধরে লিখে দিয়েছেন।
এবার বলছেন ঠাকুর তো বলেছেন নিত্য সিদ্ধের মহাভাব, নিত্য সিদ্ধ ঈশ্বর কোটির মহাভাব, যেন একটা মস্ত বড় জিনিস। তা নয়। তাহলে ঠাকুরের সময় পর্যন্ত ওটা মস্ত বড় জিনিসই ছিল। ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে মানুষের দেহের অ্যানাটমি চেঞ্জ হয়েছে, ব্রেনের অ্যানাটমি চেঞ্জ হয়েছে, আরো এগিয়ে গেছে, আরো এগিয়ে গেছে। তারপর মনে হয়েছে মহাভাব ব্যাপারটা এমন কিছুই না, তাই না? এইবার যখন ধীরেনদা বলছেন, একটা বই পড়েছি, সেখানে বহুদক, কুটিচক, হংস, পরমহংস সব আছে। এই যে নানা পড়লে এইটাই মুশকিল। কিন্তু ধীরেনদা সেখান থেকে ধরে নিয়েছেন, বলছেন পরমহংসের কথায় লিখেছে সে গৃহস্থের কোনো কাজ করে না। গৃহস্থ কে? গৃহ কি? এই দেহ। তাহলে পরমহংস কি করে? সে দেহের কর্মটি করে না, অর্থাৎ পরমহংস দেহাতীত। মানুষের মধ্যে তার রূপ ফুটে উঠছে, কিন্তু সে মানুষের দেহের কাজ করছে না, দেহাতীত অবস্থায় তার রূপটা ফুটে উঠছে। যে দেখছে সেও দেহাতীত অবস্থায় দেখছে, তবেই না এক হচ্ছে। দেহাতীত অবস্থা ছাড়া এক হওয়া তো যাবে না। ওয়াননেস সবসময় কনসাসনেসে, কখনোই ফিজিক্যালিটিতে নয়। বেশ মানে যে বলছেন আত্মিকে এক, বাইরে বহু। এই আত্মিকে এক কি করে হবেন? ওই দেহাতীত। বলছেন এই জগৎব্যাপী হয়ে আছে। ঠিক আছে, পড়ো তারপর। শ্রীজীবন কৃষ্ণ, দেখ, চিৎ স্বরূপ ভাব স্বামীজির রাজযোগে নেই। আর মহোপাধ্যায়কে গোপীনাথ কবিরাজ, নলিনী প্রফেসর J.R. ব্যানার্জির ছেলে, তিনি খ্রিশ্চান, যখন এখানকার কথা বলল, তখন তিনি বলেছিলেন আমার অখণ্ড মহাযোগ বানচাল হয়ে গেল। সেই লোকও কি চিৎ স্বরূপ ভাব এ কথা কোনোখানে পাননি? তিনিও তো কই চিৎ স্বরূপ ভাবের কথা কিছু বলেননি। দ্য রাজযোগী অ্যাটেন্স লিবারেশন, দেহ আত্মা পৃথক। এই লিবারেশনই নয়। ঠাকুরকে কখন দেখেছি জানিস? যখন ঠাকুরের সাধন হয়ে গেছে আমার দেহে। স্বামীজিকে দেখলাম যখন পূর্ণ রাজযোগ আমার দেহে ফুটে গেছে। তারই প্রমাণস্বরূপ ঠাকুর স্বামীজির দর্শন, অবশ্য আমার দেহে বেষ্টিতে। এই চিৎ স্বরূপ ভাব মানে জগতের মানুষকে আমি আমার স্বরূপে পরিবর্তিত করেছি, আর এটাই নির্বিকল্প সমাধি। অথচ আশ্চর্যের বিষয়, কেউই কথা বলতে পারেনি। জাস্টিস উড্রফ তার সার্পেন্ট পাওয়ারে শুধু এইটুকুই লিখেছে, চিৎ স্বরূপ ভাব। জগতের মানুষকে যে আমি আমার স্বরূপে পরিবর্তিত করেছি, তাহলে আমি কি হলাম? কালী চক্রবর্তী, রাজযোগা পার্সোনিফাইড। শ্রীজীবন কৃষ্ণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাসির মিউট করা আছে। ও আচ্ছা, বলছি গোপীনাথ কবিরাজ খুব বড় ব্যাপার। তিনি সেই সময় বেঁচে 61 সালে ধীরেনদা যান তার কাছে। গোপীনাথ কবিরাজের মানে এমনি তুমি সার্চ দিয়ে দেখো, বেরোবে। খুব বড় ব্যাপার। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যখন ধীরেনদা তাঁকে গিয়ে ঘরের কথা, কদমতলার ঘরের কথা বলছেন, তখন তিনি বলছেন আমার অখণ্ড মহাযোগ বানচাল হয়ে গেল। এই হচ্ছে একটা মানুষের অহং ছোট হয়ে গেলে কি হয় তার প্রমাণ। আমরা গোপীনাথ কবিরাজকে ফেলে দিতে পারি, মহামহোপাধ্যায়, গোপীনাথ শাস্ত্রী, মুক্ত কি আর লিখেছে ফেলে দিতে পারি, কিন্তু যে মুহূর্তে এই কথাটা মনে পড়বে আর ফেলা যাবে না, আর বলা যাবে না। কেন? কারণ তিনি ওই নলিনী গেছেন, নলিনী J.R. ব্যানার্জির ছেলে, তিনি খ্রিস্টান। তিনি গিয়ে যখন বলছেন এইখানকার কথা, মানে সে একজন খ্রিস্টান ছেলের মুখ থেকেও তিনি শুনছেন এবং বলছেন আমার অখণ্ড মহাযোগ বানচাল হয়ে গেল। অর্থাৎ তিনি নিজের যে কীর্তিটি স্থাপন করতে চেয়েছিলেন লিখে লিখে দেখছেন এ তো এমনি ফুটে যাচ্ছে, আর আমি লিখে কি করব? এ তো জগতে হয়ে যাচ্ছে। অর্থাৎ কোথাও একটা এদের দৃঢ় প্রত্যয় ছিল যে অন্তর থেকে ঈশ্বর, পরমেশ্বর কিছু করেন, পরমাত্মা ক্রিয়াশীল, এবং সেই কাজ হয়ে চলেছে।
আমি লিখেছিলাম বটে, আমি জানতাম এখনো ঘটেনি, আমি লিখেছিলাম, কিন্তু এ তো ঘটে গেল, হুম আর তো লেখার দরকার নেই। এই যে অদ্ভুত ছোট হয়ে যাওয়া অহং, নিজেকে এতটা নত করা, এটাও তো একটা বিরাট শিক্ষা। আমরা পারি না, এটাও আমি বলবো বিরাট শিক্ষা। হ্যাঁ, রাজযোগী অ্যাটেন্স লিবারেশন। হ্যাঁ, রাজযোগের মাধ্যমে একমাত্র মুক্তি। এই রাজযোগ জীবন কৃষ্ণের দেহে এমন ভাবে ফুটেছে যে তিনি রাজযোগ পার্সনিফাইড, মূর্তিমান রাজযোগ। কেন? জীবনে একটি জিনিসও তিনি নিজে থেকে করেননি। আত্মিক জগতে সাধনা কাকে বলে তিনি জানেনই না, ভগবানকে ডাকতে হবে জানেনই না। মাথাটা তাহলে কেমন শূন্য মাথা, যে তিনি কিচ্ছু করেননি, সংস্কারের ছিটে ফোঁটা ছিল না। তুমি দেখো কিরকম মজার জিনিস, বাবা চলে গেছেন, মা চলে গেছেন কোন ছোট বয়সে। এমন বয়সে বাবা মা গেছেন যখন আমাদের হিন্দু ধর্ম মতে সন্তানের কোনো অসৌচ ফসৌচ নিয়ম কানুন কিচ্ছু হয় না। সেই বয়সে তিনি বাবা মাকে হারিয়েছেন। তাহলে তিনি মুক্ত হয়ে গেলেন তখনই, তাকে এই ধরনের সামাজিক ক্রিয়াকলাপ থেকে মুক্তি দেওয়া হলো। আর কি, মায়ার বন্ধন থেকে মুক্তি। মা কত বড় মায়া, মুক্তি, একদম মুক্তি। এই যে একটা মুক্ত মাথা, যেখানে ছিটে ফোঁটা নেই কিচ্ছু, সেই জায়গাটায় ধীরে 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 এই রাজযোগ মানে পরমাত্মার ক্রিয়াশীলতা স্থান পেয়েছে। এটাই তো তার জীবন। কেন দেখিস আমাকে, আমি জাদু টোটা, আমি তো কোনো অলৌকিক ক্রিয়া করছি না, তো কোনো কুদরতি নেই যে সবাই আমায় দেখছে না, আমি জানি না তোরা দেখিস আমায়, তোরাই এসে আমায় বলিস, আমি জানি না। এর কারণ হচ্ছে এইটা। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার যে কিভাবে তার জীবনটা, এটা একটা প্রকৃতির মানে কি বলবো, প্রকৃতির অপূর্ব সৃষ্টি বলা যায়। প্রকৃতিতেই তো সৃষ্টি হয়, প্রকৃতিতে এরকম একটি মানুষ জন্মেছে। ঠিক আছে, রাখি টুকুন।